হোটেলে এসেই তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কিন্তু আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম বাইরে। তো বাইরে বেরিয়ে কিন্তু আমরা ডিম টোস্ট খাবো, তো সেই জন্য এইখানটায় এই হোটেলটায় এসেছিলাম। তো সেখান থেকে আমরা দুটো ডিম টোস্ট নিয়েছি। তো প্রণব বললো পরোটা খাবে। অর্ডার করার পর ওর মনে পড়লো যে ও পরোটা খাবে, তো পাশের দোকানে পরোটা খেতে গেছিলো। তারপর ওখান থেকে এসে একটু একটু ডিম টোস্ট খেয়ে, সোনা শুধু ডিমটা খেয়েছে, রুটি খাচ্ছিল না। তারপর আমিও ডিম টোস্টটা খেয়ে নিলাম। এবার আমরা যাব হচ্ছে উদয়পুর। তো সেই মতো কিন্তু আমরা একদম রুম থেকে রেডি হয়ে বেরিয়েছিলাম। প্রণবর ফোনটা আনেনি, আমি শুধু ছবি তোলার জন্য আমার ফোনটা নিয়ে এসেছিলাম আর কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলাম, যেটা ওখান থেকে গিয়ে ওই পিপি ব্যাগ যেগুলো হয় সেগুলো নিয়ে নেব, না হলে একদম ভালো করে ছবিও তুলতে পারি না। ফোন কোথায় রাখবো, কি মানে ব্যাগটা কোথায় রাখবো সেই নিয়ে একটা চাপ হয়ে যায়। তো ওখান থেকে টোটো রিজার্ভ করে আমরা চলে এসেছিলাম। আসার পর এখান থেকে এই যে দুটো পিপি ব্যাগ নিয়ে নিয়েছিল। তো সেখান থেকে এই দোকানটায় জুতো রাখবো। তো তাই ভাবলাম যে আগে ডাব খাই, তাহলে এখানটা জুতো রাখতে পারবো। সেই জন্য দুটো শ্বাসওয়ালা ডাব নিয়ে নিলাম। তো দুজনে ডাব খেলাম, সোনা একটু হালকা জল খেয়েছে, শ্বাসটাও আর খাইনি। তো আমরা দুজনেই শ্বাসটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে জুতো রেখে একদম চলে এসেছিলাম। দেখো, আর এখানে ছিল খুব ভিড়, আর এত পরিমাণে ঢেউ ছিল কি বলবো, যেমনি ঢেউ তেমনি জলের মানে একটা স্রোত যেটা ছিল, খুব ভয়ও লাগছিল যে ও তো জল পেলে যা করে, তাই ওকে নিয়ে একটু চাপ হয়ে যাচ্ছিল। তো তারপরে যা করলো ও, মানে একটা ছবি ওকে নিয়ে আমি তোলাতে পারলাম না। তো ওনাদের সাথে এসেছিলাম, তো এখানটা আমাদের বসার জায়গা করে দিয়েছিল। আমি একটু ভাবলাম যে ওকে নিয়ে বসবো, ছবি তুলবো। ও প্রথমে এসেই আগে ও জলে নামবে, ছবি কিছুতেই ওকে আমি তোলাতে পারলাম না। অনেক কষ্টে দু একটা মানে এদিক ওদিক করে তুলেছি, ভাবলাম যে একটু দাঁড়িয়ে ওর সাথে ছবি তুলবো। এই যে ওর পাপা ওকে নামিয়েছে, ব্যাস হয়ে গেছে। আর কিছুতেই ওকে জল থেকে আর ওঠানো যাচ্ছে না, এতটাই ও ভালোবাসে। আর ও বাড়ি থেকেই বলে গেছে যে আমি দীঘা যাব, দীঘাকে চিংড়ি মাছ খাবো, শঙ্কর মাছ খাবো। তো যাই হোক, শঙ্কর মাছ তো পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম যে তাহলে এই যে এখানে একটা পমফ্রেট পাইনি, যেটাও খেতে পারবে, অতটা তো কাটা থাকে না, ওটা খেতে পারবে ও। আর চিংড়ি মাছ নিয়ে হালকা ঝাল দিয়ে, ও যেহেতু চিংড়ি মাছ খেতে চেয়েছে, তাই ভাবলাম তাহলে সেটাই নিই। তো সেই জন্য এখানটা আমি চলে এসেছিলাম। তো তার মধ্যে আর কি অনেক কিছুই দেখছিলাম, এখানে আরও অনেক রকমের মাছ ছিল। সত্যি কথা বলতে এত মানে মাছের গন্ধ, ভাবি যে এসে মাছ ভাজা খাবো, এই খাবো সেই খাবো, বাট ওই দোকানে গিয়ে গন্ধে আমার আর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, তারপর আমি দুটোই অর্ডার দিয়ে চলে এসেছিলাম। আমি তো বসেছিলাম, আর এই যে দেখো এই যা শুরু করেছে, তাই ভাবলাম যে একটুখানি ভিডিও তুলে নিই, এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। অনেক সময় ভাবি যে ভিডিও করব না, কিন্তু এগুলো যখন বড় হয়ে দেখবে যে ও কী করেছে না করেছে, এই বয়সে ও দুবার এসছে আর এখানে এসে এতটাই ও মজা করেছে, তাই ভাবলাম চলো একটু ভিডিও করা যাক। দেখো আমি এখানে বসে রয়েছি আর ওকে আমি সমানে ডেকে যাচ্ছি, ও কিছুতেই আসছে না। অনেক কষ্টে ওকে ওখান থেকে তুলে ওর বাবা নিয়ে এসছে, নিয়ে আসার পরে আবারও ওখানটা দাঁড়িয়ে ওরকম করছে। আর আমি এখানে চুপচাপ বসে আছি ওর জন্য, কিছুতেই কোথাও যেতেও পারছি না, ছবিও তুলতে পারছি না। তারপরে দেখো ও তো বসছে না, আর এখানটায় দেখো ও হাঁটতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এবার দেখো ওর বাবাকে ছাড়ছে না, আর মুখে দেখো জল ঢুকেছে, নুন জল বলে ওই রকম করছে। আর তার মধ্যেই দিয়ে গেছে দেখো, এখানে পমফ্রেট ফ্রাই ছিল আর ছিল কাসুন্দি। আর ওকে কিছুতেই ডাকতে পারছে না, আমাকে প্রণব বলছে তাহলে তুমি একাই খেতে থাকো। আর ও বলে দিয়েছে যে এই মাছটা ও খাবে না, আগে বললে তাহলে আমি নিতামই না। 200 টাকা নিয়েছে এটা। সে যাই হোক, তারপর আমি ওখানে চুপচাপ খাচ্ছিলাম, আর ওরা ওইদিকে ছিল, যেহেতু ছেলে আসছে না আর ওকে তো রেখে আসবে না ও, তো সেই জন্য অনেক কষ্টে ডাকার পর ওকে নিয়ে এসছে, আর ওকে এখানটা বালিতে বসিয়ে দিয়েছিল। তারপর ও হাফ আমি হাফ চিংড়ি মাছ খেলাম। ছেলে চিংড়ি মাছটাও খেলো না, মানে ও জলে এতটাই আনন্দ পাচ্ছে। তারপরে ভাবলাম যে চলো এবার সবাই ওখান থেকে উঠে একদম জলে নেমে পড়ি, যেহেতু পেঁপে ব্যাগ আছে, মানে ফোনটা রেখে অতটা অসুবিধা হবে না, সেই জন্য এখানটা চলে এসেছিলাম। দারুণ দারুণ মজা করেছি আমরা এখানটায়। আর অনেক কিছু ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে অর্ধেক মজাই হচ্ছে না। তাও ভাবলাম ছোটো ছোটো জিনিস কিছু আর কি নিয়েই নিই, যেগুলো স্মৃতি হয়ে থাকবে। আর দেখো আমার ছেলে কিন্তু বাড়ি থেকেই বলেছে যে আমি দীঘা যাব, তোমাদের গায়ে বালি ছিটাবো, সেটাও করেই যাচ্ছে, সমানেও বালি ছিটিয়ে যাচ্ছে গায়ে পায়ে, মানে ওকে যত বারণ করছে কিছুতেই শুনছে না, শুধু ওরকমভাবে বালি ছিটিয়ে দিচ্ছিল। আর ও জল থেকে কিছুতেই উঠবে না, আমি বলছি যে চল এবার অন্তত বেরোয় এখান থেকে, কিছুতেই উঠছে না। দেখো ওর পাপার সাথে আরও দূরে চলে যাচ্ছে ও, আর যখনই ঢেউ আসছে ওর পাপার সাথে এরকম মজা করছে, ও সেটা ভীষণ এনজয় করছিল। তারপরে অনেকক্ষণ ছিলাম ওখানে, সব কিছু বললাম, ওই যে ভিডিও করা হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। আসার পরে এই যে এখানে ডাব খেয়েছিলাম, তো ডাবের দোকান তো এখান থেকে উঠে গেছে, ওনার নিচে চলে গেছে। তো এখান থেকে আমরা জুতো নিয়ে নিলাম, আর দুটো আমুল কুল নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এবার টোটোর ব্যাপার হচ্ছে, আসার সময় নিয়েছে 150 টাকা, এখন যেই টোটোয় যাচ্ছে বলছে 200 টাকা, কী করবো। তারপরে আবার ওই ভাড়া করে নিয়েই আমরা চলে এলাম রুমে।